সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা একটি গ্রামের ছবি আঁকবো। আর এই গ্রামের ছবিটি আঁকার জন্য প্রথমেই আমরা হালকা করে একটা পেন্সিল দিয়ে মাঝ বরাবর বা একটু উপরে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমরা পেন্সিল অথবা সিগনেচার পেন দিয়ে প্রথমে একটি ঘর আঁকলাম। তো ঘরটা আঁকার হয়ে যাবার পর ঘরের দরজা জানালা দিলাম। তো একটি ঘর সামনে আছে, পিছনের আরেকটি ঘর আঁকলাম এবং এই ঘরটা আমার লক্ষ্য রাখতে হবে যেন সামনের ঘর থেকে পিছনের ঘরটা যেন উপর নিচ দুই দিক থেকে যেন ছোট হয়ে যায় একটু। তারপরে ঘরের পাশে একটি আমরা গাছ আঁকলাম। ঠিক ঘরের পেছনে আমরা একটি নারকেল গাছ আঁকছি। তো ছবি আঁকার আগে আমাদেরকে একটা বিষয় সাজাতে হবে যে আমরা গ্রামটা কিভাবে আঁকবো, কোথায় বাড়ি দিব, কোথায় গাছপালা দিব, কোথায় নদী, আকাশ, সবগুলো কিভাবে দিব, এটা কিন্তু আগে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আঁকলে জিনিসটা ভালো দেখায়। ঠিক এইভাবে একটা বিষয় নির্বাচন করে তারপরে আমরা সেই বিষয়গুলা মাথায় রেখে বিষয়টা সাজিয়ে আমরা ছবি আঁকব। তো আমরাও ঠিক সেভাবে একটা বিষয় সাজিয়ে নিয়েছি। ঘর এঁকেছি, তারপরে গাছপালা, রাস্তা, তারপরে একটা নদী, তারপরে নৌকা। ঠিক এভাবে তারপর আমরা বিষয়গুলো পর্যায়ক্রমে সাজাবো। তো একটা পলে পালা দিলাম। পলে পালা দেওয়ার পর পাশেই আমরা একটা কলা গাছ আঁকলাম। তো আমাদের আঁকাটা একটু খুব ভালো করে অনুশীলন করতে হবে যেন আমরা ঘর, গাছপালা যেন খুব সহজেই যেন আঁকতে পারি। কারণ আমরা যদি এসব আঁকতে পারি তাহলে আমাদের কাছে একটা বিষয় সাজানো খুব সহজ হয়ে যাবে। তো আমাদেরকে বেশি একটা গ্রাম আঁকতে গেলে ঘর বাড়ি, গাছপালা, নৌকা এগুলো আঁকানো আগে শিখতে হবে। তারপরে আমরা এই বিষয়টা কীভাবে সাজালে ভালো দেখায় আমরা সেভাবে সাজাবো। তো তারপরে বাড়ির পাশে আমরা একটা বাঁশের বেড়া দিলাম। বেড়ার পাশে একটা ফসলের একটা জমি দিলাম, যেখানে ধান গাছ হতে পারে বা বিভিন্ন কৃষি কোনো গাছ হতে পারে। এবার আকাশে কিছু আমরা পাখি দিলাম। তো ছবিটা আমাদের হয়ে যাবার পর এখানে আমরা রং হিসাবে ব্যবহার করেছি প্যাস্টেল রঙগুলো আমরা আলো ছায়ার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমাদের ভিডিওটা যদি আপনার জন্য একটু যদি শেখার মতো কিছু থাকে বা ভালো লাগে, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।